কল্যাণ বলো। আজ আমরা সকলে উপস্থিত হয়েছি, এখানে কেউ নারী কেউ পুরুষ নয়, আমরা সকলেই ব্রজগোপী, কারণ আমরা সকলেই আস্বাদন করতে এসেছি রাস লীলা। তাই তো যাহারা বাবারা আছেন মাথাটা একটু ঢেকে রাখবেন, এটা হলো নাগর আলী ভাব, ব্রজগোপী ভাব। সেই পূর্ব প্রতিশ্রুতি রাত্রি গোবিন্দ আমায় তাদের কথা দিয়েছিলেন ব্রজগোপিনীদের, শারদীয়া পূর্ণিমার তিথিতে তাদের সকলের মনের বাসনা তিনি পূর্ণ করবেন। শুরু হচ্ছে রাসলীলা। এই রাসলীলা কাকে বলে সেটা আগে আমরা একটু জেনে নেব। আপনারা এর আগে নিশ্চয়ই অনেক রাসলীলা শ্রবণ করেছেন এই আসরে। এই আসরে আমি প্রথম, তাহলে নিশ্চয়ই জানবেন যে বাংলার ব্যঞ্জন বর্ণে আমাদের 3টি স আছে। কি কি? দন্তেস্ব, তালেবস্য, মূর্ধন্য-ষ। তাহলে আজ যে রাসলীলা হবে কোন স্বরে রাস হবে? বানানটা কি জানেন? কি বানানটা? রয় আকার দন্তেস্ব, তাই তো? তাহলে তালেবস্য স আবার মূর্ধন্য-ষ স, কিন্তু রাসলীলাটা হলো রয়ে আকার দন্তেস্ব। তালেবস্য বা মূর্ধন্য-ষতে রাস হলো না। কেন হলো না? কারণ তালেবস্য বা মূর্ধন্য-ষতে রাস হলে তার অর্থটা বদলে যেত। রয় আকার তালেবস্য রাস মানে হলো রাস, রাস ধ্রুবাকৃতি অনেককে বোঝায়। আর রয় আকার মূর্ধন্য-ষ রাস মানে হলো রশ্মি। তাই রয়ে আকার দন্তেস্ব হলো রাস লীলা। তাহলে এই রাসলীলা রটিকে, রটিকে হ্যাঁ বলুন তো কে? শ্রীমতী রাধারানী। আর দন্তেশ্বটিকে শ্যাম সুন্দর, গোবিন্দ। আর এই যে মাঝে আকারটা কোথা থেকে চলে এলো? রাধারানী আর ওই কৃষ্ণর মাঝে আবার আকার এসে একটা হাজির হয়ে গেছে। ওই আকারটি রাধা গোবিন্দের মিলন করানোর ঘটক। তখনকার দিনে পাত্র-পাত্রীর বিবাহ দিলে একটা ঘটকের প্রয়োজন হতো, তাই না? এখন আর ঘটক লাগে কি? এখন মোবাইলেই সব হয়ে যায়। আগে থেকে মোবাইলে সব ঠিকঠাক করে নেয়, তারপর বাড়িতে সকলে মিলে দিয়ে দেয়, যার ঝামেলা জুড়ে না, তাই না? তাহলে আগেকার দিনে কিন্তু পিতা মাতারা যাকে তাকে ঠিক করে দিত, ঘটক ডেকে ঠিক করে তারপর বিবাহ ঠিক করতো। তাহলে এই নায়ক নায়িকার মিলন করানোর জন্য মাধ্যমের প্রয়োজন হয়। এই মাধ্যমটি হলো যোগমায়া উপাসনা। তবে আকারটি হলো যোগমায়া। রাধা গোবিন্দের যোগাযোগ ঘটানোর, মিলন করানোর ঘটক তিনি। তাহলে রস-বৈশ রাসলীলা। রস-বৈশ কাকে বলা হলো? অসংখ্য নদীর মধ্যে যদি এক নট নৃত্য পারি তখন তাকে বলা হয় হৈলিশক নৃত্য। আবার সেই নৃত্য যদি বিভিন্ন সুর, তাল, ছন্দ, লয় বজায় রেখে পরিবেশন হয় তখন তাকে বলা হয় রাস নৃত্য। এই রাস নৃত্য বিশেষ। ভক্তির সঙ্গে ভগবানের মিলন, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। আনন্দে আনন্দে মিলে যেই আনন্দ হয় সেই আনন্দ নিত্যানন্দ চিন্ময় রসকে রাস। তাই তো সেই রাস সম্পর্কে বৈষ্ণব পদকর্তা ভূমিকা করবেন কেমন ভাবে?
শারদীয়া পূর্ণমাসী পুরাণস্য সমবেত উৎফুল্ল মল্লিকা মালতী জ্যোতি জাতি ততি ফুলের উৎফুল্ল সৌরভে আজ বনভূমি আবদ্ধ মধুপান করছে কি জানেন? গুনগুন 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 সব মধুপানে রত। এইরূপ উদ্দীপনা পরিদর্শন করে মদন মোহন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার অপ্রাকৃত মদনের ভক্ত হলেন। যাদের ফোটার কথা নাই আজ তারাও ফুটেছে। আর সেই মধুকর ফুলের কাছে গিয়ে গুনগুন করে বলছে, ওগো তোমরা ফুটেছো যখন ঝরে পড়ে। আপনারা যখন এখানে উপস্থিত হয়েছেন মিলন দর্শন না করে আবার কেউ চলে যাবে না। অসময়ে ঝরে গেলে তার আর কোনো ফল হয় না, হয় কি? তাহলে যখন ঝরে পড়ার মতো তখন ঝরলে ফলটা হবে। আর যদি অসময়ে ঝরে যায় তার কোনো ফল হবে না। তবে একটা কথা, মিলন না দেখে যারা বাড়ি চলে যাবে ঘরে গিয়ে কিন্তু তাদেরও মিলন ভেঙে যাবে। এবার আপনাদের ব্যাপার আপনারা কি করবেন? আপনারা সকলে এসেছেন যখন ঝরে পবিত্র স্বামী লাগবে যদি তাহলে এসেছেন যখন অসময়ে চলে যাবেন না। যে কোনো মিলন দর্শন করে তবেই যেতে হবে, কেমন? বাস সকালে মিলে এবার পবিত্র বার করছেন কি ওই শারদীয়া পূর্ণিমা দেবী দর্শন করে তিনি অপ্রাকৃত মদনে মত্ত হলেন। এই সুন্দর রজনী দর্শন করে তিনি করছেন কি না ওই মুরলী কানে প্রধান কবিনী রাধারানী ও বাংলা কবিনীদের তিনি চিত্ত আকর্ষণ করছেন। কেমন হবে? হিরত রাতি ওই হাতি Go,
Hare
হ্যাঁ সত্যি। হ্যাঁ, বাবারা আপনাদের চরণ সেবা করে দেন, আপনারা করে দেন? হ্যাঁ, সত্য করে বলুন, করেন? আপনাদের মতোই আরেক গোপী করছিল স্বামীর চরণ সেবা, আর ঠিক সেই সময় গোবিন্দের মুরলীর ধ্বনি বেজে উঠেছে। আর সেই গোপীর নাম কি জানেন? তার নাম হলো মঙ্গলা গোপী। এবার সে মনে মনে ভাবছে কি, আমার প্রতি নিজের স্বামী হয়তো ভুলিয়ে গেছে, তাই করছে কি, চুপি 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 চলেছে, যাতে তার স্বামী জানতে না পেরে যায়। ওই চুপি চুপি যে যেই দরজাটা খুলতে যাবে, হেলো কালে তার স্বামী পেছন দিকে ডাক দিল, আরে কি বলছে, চাঁদনি রাতों में तो कहाँ जाती हूँ। হ্যাঁ, বলে গভীর রজনীতে তুমি চলেছ কোথায়? তার বউ কি উত্তর দিচ্ছে জানেন? হাম তো শাম के पास जाती हूँ। এবার বাবারা বলো, ওই মাঝরাতে যদি আপনার সহধর্মিণী বলে কোনো পরপুরুষের নাম ধরে যে আমি তার কাছে চলেছি, আপনাদের রাগ হবে কি হবে না? চুলের ছুটিটা ধরে একদম ঘরে দরজা বন্ধ করে আপনি রাখবেন কি রাখবেন না? রাখবেন তো? রাগ হবে তো? যেই বলেছে না আমি স্বামীর পাশে চলেছি, শান্তপাস জাতি ও স্বামীর কাছে চলেছি, নিজের প্রতি কাছে গেলে কি শান্তপাস জাতি হো, তো শাম তোমারা কোন হ্যাঁ? বলছে শাম তোমার কে হয়? তখন মঙ্গলা কবি উত্তর দিচ্ছে, শাম শাম हमारा पति है। তার স্বামী আরো রেগে গেছে। শাম তোমার পতি অর্থাৎ স্বামী হয়? শাদি কিয়া হ্যাঁ, ফির ভি পতি है तेरा শাম। বিয়ে করলাম আমি, শ্যাম হলো স্বামী, যাচ্ছি তোমাকে স্বামীর পাশে। এই বলে মঙ্গলা কবিকে ধরে বেঁধে দরজা আটকে তালা লাগিয়ে দিয়েছে। এবার যাবে কি করে? যাও শান্তপাস জাতি হো, যাওয়াচ্ছি তোমার স্বামীর পাশে। তখন সেই মঙ্গলা কবি করছে কি, তার ওই দেহটাকে ঘরের মধ্যে রেখে দিল, আর আত্মাটাকে নিবেদন করে দিল গোবিন্দ চরণ। তাই পদকর্তা বলছে, কি বলছে? বিছুরি দেহ নিজ হৃদয়
দর্শন করবে বলে, মিলিত হবে বলে, গোবিন্দ কৃপা পাবে বলে তারা চলেছে, সেই গোপীও চলেছে। অপরদিকে প্রধান গোপিনী রাধা রানী আমার তিনি বেশ বিন্যাস করছেন। গোবিন্দের ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে তিনি করছে কি সুন্দরভাবে নিজেকে সুসজ্জিত করছেন, কিন্তু তার আজকে সবই উল্টা গতি। আজকে তার যে সাজ বিন্যাসটা হচ্ছে সবই উল্টা। আচ্ছা, রাধারানীকে যদি কেউ সাজাতে চান আসতে পারেন। আলতা সিঁদুর কেউ পরাবে, শাড়ি পরাবে, আলতা সিঁদুর বা শাড়ি বা কাজল যে যা মানে যেভাবে সাজাতে চান, যদি রাধারানীকে কেউ সাজাতে চান তো আসতে পারেন। আলতা সিঁদুর কেউ এনেছো? যারা কেউ সাজাবেন এখানে আলতা সিঁদুর নেই, এখানে আলতা আছে, আছে, যদি কেউ সাজাতে চান আসবেন। আর সুমতি রাধারানী এবার সাজছে কেমন হবে? সাজিয়েছে সাজিতে দিল
রাধে রাধে রাধে। আসলে ভূমিষ্ঠ শব্দ সাধুগুরু বৈষ্ণব সকলে এসেছেন, একটু অপেক্ষা করুন, শাড়ি পরানো হলে আবার শুরু হবে, একটু তাড়াতাড়ি করেন। তা ভক্তগণের উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন রাখবো, তোমার রাখবো। আপনাদের 56 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন হচ্ছে, কীর্তনীয়রা আপনাদেরকে বলে যাচ্ছে উলুধ্বনি দাও। তা উলুধ্বনিটা দেব কেন প্রশ্ন করবে কেন? রাধা নামটা বলবো কেন প্রশ্ন করবে কেন? বা কীর্তনীয়রা যা বলবে তোমরা তাই করে দিয়ে চলে যাবে। আচ্ছা ভক্তগণ, প্রত্যেকের তো কৃষ্ণ মন্ত্র দীক্ষা আছে, তাই তো? তা গুরুদেবকে জিজ্ঞাসা করেছ কৃষ্ণ ওই যে যুক্তাক্ষরটা কি বীজমন্ত্র কি? ক লয় দীর্ঘই অনুষ্কার, তাই তো? কটা কি? লটা কি? দীর্ঘই কি? আর ওই অনুষ্কারের বিন্দু আর গাড়িটার নাম হলো না, এগুলো কি জিজ্ঞাসা করেছ? তা দীক্ষা নিয়ে কি লাভ হয়েছে? যেটা ভজন করবো সেটা যদি আমরা না জানি, বাবা আমি একটা বেগুন গাছ লাগাচ্ছি, ধরুন চাষ করি, আমি না জানলে কি চাষ করতে পারবো? এইগুলোই জানতে হবে। ভজনটা গোপনে গোপনে থাকে,
তাই না? এইগুলো আপনারা জানার চেষ্টা করুন। যদি আধ ঘন্টা সময় পেতাম হয়তো কিছু বলতে পারতাম, কিন্তু সময় তো কম বাবা। যাই হোক, এগুলো জানবেন গুরুদেবের কাছে। আমি বলছি কেন, তা ধরো রাসলীলা তো অনেকটা সময়, অনেক কীর্তনিয়া বলতে পারবে না। আপনারা কীর্তনিয়াকে চুক্তি দিয়ে এনেছেন টাকা দিয়ে, তা প্রশ্ন কেন করবেন না কীর্তনিয়াকে? তা সে তো টাকা কমাবে না, সঠিক নিয়ে যাবে কি ভুল বলছে? আমি কৃষ্ণ নাম কেন করবো, রাধা নাম কেন করবো? 84 কোষ বৃন্দাবনে কেন রাধা বলা হয়, কেন কৃষ্ণ বলা হয় না? আমি রাধাটা কেন করবো, বলে আমার লাভটা কি, ক্ষতিটা কি? এটা জানবো না মনে। এই বিষয়গুলো উদ্ঘাটন করতে হয় সৎগুরু। দন্তেশ্ব খণ্ডেন্দ্র, দন্তেশ্ব দয়বসন্ত, সৎ আর সৎ, এই দুটো জিনিসকে জানতে হবে। দীক্ষা নেবার আগে বলো, একটা যন্ত্র কিনতে গেলে যেমন আমরা বাজিয়ে দেখি, দীক্ষা নেবার আগেও কিন্তু গুরুকে বাজাতে হয়। গুরু জানেই না, সে কতটা জানে। তা যাই হোক, আমাদের প্রস্তুত, এইবার আরম্ভ হবে। আবার পুনরায় ফিরে আসতে দাস। রাধে রাধে রাধে। শ্রীমতী রাধারানী আমার সৎসজ্জা করছে কেমন ভাবে? রাই সাজে বাঁশি বাজে, নবধূ চোর। রাই সাজে বাঁশি বাজে, তাই না? কিন্তু রাধারানী এমনই প্রেমের প্রবলিনী তিনি, আজ তার সবই উল্টা গতি। সেই চিরুনিটাকে কোনো চাই না। আহা, কি সুন্দর লাগছে, ভালো লাগছে না? চিরুনিটাকে
বন্ধে শোভা আরে মরে আচারে বাদে শোভা চরিয়াই রাই ধনি আমার